আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু সার্স ওয়ার্ল্ড। নিউ একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সবার সাথে আমি হাজির হয়ে গেলাম। আমরা বের হয়েছি হচ্ছে কি একটা ফ্যামিলি ট্রিপের জন্য, ছোটোখাটো একটা পিকনিক, হোল ডে লং। সো এখানে গিয়ে আমরা কি করেছি না করেছি সেটাই আমি এখানে আমাদের কিছু কিছু সুন্দর সুন্দর মোমেন্ট রেখেছি, আর কিছু কিছু মোমেন্ট আমাকে ডিলিট করে দিতে হয়েছে বিকজ অফ আমি সেগুলো চাচ্ছিলাম না শেয়ার করতে, দ্যাটস ওয়াই। তো আর তারাও আমার ব্লগে আসতে ইন্টারেস্টেড না, সো দ্যাটস ওয়াই আমি কাউকে পারমিশন ছাড়া ব্লগে আনি না। তো এই তো রাস্তা দিয়ে চলে যেতেছি একটু দূরের দিকের গ্রামে। তো এটা ছিল আমার একটা আপুর হচ্ছে গিয়ে ফার্ম হাউস টাইপের। এখানে ওনাদের অ্যাগ্রো ফার্মও আছে, রুমও আছে, পুকুরও আছে ওখানে। মানে কি বলবো, ছোটোখাটো একটা গ্রামীণ পরিবেশ এবং ছোটোখাটো একটা স্কিপ নাই সারাউন্ডিং ভয়েস। টাফি বেবি খুব চিল্লাচ্ছে, আমি জানি না সেটা কেন। যাই হোক, এটা একটু স্কিপ করেন। তো যাই হোক, আমি কোথায় ছিলাম, গ্রামীণ পরিবেশ। তো ওখানে মাছ ধরা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। ফুল ব্লগটা দেখতে থাকেন, খুব ভালো লাগবে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার আসলে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। তো আমি যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এখানে এত সুন্দর গ্রিনারি দেখতেছিলাম, মানে কি বলবো, আমার এই সমস্ত জিনিস দেখতে খুবই পছন্দ। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা জানেন আমার রোড সাইড ভিউ, তারপর হচ্ছে গিয়ে গ্রিনারি, পিস, মানে আমি এখানে শান্তি পাই। তো আমার কাছে এটা অনেক পিসফুল লাগে। সবারটা সব কিছু পছন্দ হয় না, আমার পছন্দটা এমন। তো এই যে দেখেন একটু একটু কুয়াশা, কারণ এটা শীতের একদম প্রথম দিকে, তখন প্রপারলি শীত পড়তেছিল না, আবার শীত পড়েও গেছে, এরকম একটা ভাইব ছিল। লাইক মিক্সড একটা ফিলিংস ছিল, ঠান্ডাও লাগতেছে আবার একটু গরমও লাগছে, এই টাইপের একটা মানে ভাইব ছিল তখন। তো আমরা এরকম রোড সাইড দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। তো এনজয় করতে থাকেন রোড সাইড ভিউটা, সেই সাথে আমার কথাগুলোও শুনতে থাকেন, কারণ আমরা সেদিন প্রচুর মজা করেছি। তো আমরা খুব কাছে চলে আসছি, এখান দিয়ে খুব সুন্দর বাতাস ছিল। তো তারপর হচ্ছে গিয়ে এই যে ওখানে যাওয়ার পর নাস্তা করলাম, সেগুলো আমি স্কিপ করেছি। তো নাস্তা করার পর সবাই এখানে পুকুরে মাছ ধরতে বসে গেছে বড়শি নিয়ে। তো এটা আমার ফার্স্ট টাইম সামনাসামনি দেখা, যে বড়শি দিয়ে যেরকম মাছ ধরা। তো এটা আমি কখনো সামনাসামনি ওরকম দেখি নাই। আর ওই যে নৌকা দিয়ে হচ্ছে গিয়ে ওনারা গেছে পুকুর থেকে মাছ উঠাতে, যেই মাছটা রান্না হবে এবং সেই মাছ দিয়ে আমরা দুপুরে ভাত খাবো। খুব মজা করে ভাত খেয়েছি, সেটাও থাকবে ভিডিওতে। তো মাছ উঠাচ্ছে, যখন একটা একটা করে মাছ উঠতেছে, ওরা জাল ফেলে মাছ উঠাচ্ছে। তো যখন মাছ উঠতেছে, আমরা যে এক্সাইটমেন্ট, আমরা যে চিল্লাচিল্লি করছি সেখানে। তারপর হচ্ছে এই যে মাছ উঠবে এখনই। তো এই ফার্স্ট মাছটা আমি সারাউন্ডিংস ভয়েসগুলো আসলে কেটে দিয়েছি, কারণ অনেক এক্সাইটমেন্ট ছিল, অনেক কথা ছিল, তার মাঝখানে কিছু বোঝা যেত না। দ্যাটস ওয়াই হচ্ছে কি ওগুলো আমি স্কিপ করেছি। তো এই মাছ উনি এক্ষুনি উঠালো, আর আমরা খুব জোরে চিৎকার করেছি এই মাছ থেকে, যে এই তো মাছ উঠছে। আর বড়শি দিয়ে যারা উঠাচ্ছিল তারাও খুব মাছ উঠাতে পারতেছিল। ফার্স্টের দিকে আসলে মাছ উঠে নেয়, সকালের দিকে ছিল, মেবি মাছরাও ঘুমাচ্ছিল। তো দুপুরের পর থেকে যে পরিমাণ মাছ উঠেছে বড়শিতে, সেটার এক্সাইটমেন্টও আমি দেখাতে পারবো না, বাট মাছগুলো দেখাতে পারবো। তো যাই হোক, খুব সুন্দর মতন এতগুলা করে মাছ উঠাচ্ছিল, খুবই সুন্দর সুন্দর। অ্যান্ড আমরা টাটকা মাছ খাওয়া দাওয়া করছি দুপুরে, এখান থেকে উঠানো মাছ দিয়ে রান্না হয়েছে, প্লাস ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই মাছ। যে যে যার যার বাড়ি যাওয়ার সময় সন্ধ্যাবেলা নিয়ে গেছে এখান থেকে মাছ। সো খুবই ওভারঅল বলতে গেলে দিনটা খুব সুন্দর কেটেছে আর খুব ভালো হয়েছে। তো এই যে এটা কিন্তু প্রায় 10টা 11টা বাজে এখন। তো তারপরও কুয়াশা কুয়াশা একটা ভাব, গ্রামের এই জিনিসটা খুবই ভালো লাগে আমার। আসলে শীতের দিনও খুব পছন্দ, আমার গ্রামও পছন্দ, বাট আনফর্চুনেটলি আমার কোনো গ্রামের বাড়ি নেই। এই যে দুটা মাছ, এটা বড়শি দিয়ে উঠানো হয়েছে।
আর হচ্ছে কি এই যে আরও মাছ উঠাতেই আছে। আর আমি বলতেছিলাম এই নৌকা দিয়ে আমি চিন্তা করছি একটু পর ঘুরতে বের হব, এই নৌকায় যে মাছ উঠাচ্ছে এখানে আমি বসবো কেমন করে। পরে বললো কোনো সমস্যা নেই, ধুয়ে মুছে সুন্দর মতো দেওয়া হবে, বসা যাবে, কোনো প্রবলেম হবে না। সো এখানে দেখেন কি হয় মজার ঘটনা। তো এখানে ভাইয়া হচ্ছে গিয়ে সুন্দর মতো মাছ উঠাচ্ছে। উনি খুব বেশি এক্সপার্ট মাছ উঠাতে, উনি এত বেশি, এটা আমার বড় আপুর হাজব্যান্ড। তো হচ্ছে গিয়ে উনি এত বেশি সুন্দর মতন মাছ উঠেছে। তারপরে এখানে একটা মজার ঘটনাও ঘটে যাবে। ওরে বাবা রে, দুইটা বের হইছে। কি কইজা বইছে গর্ত আছে। গর্তের মধ্যে যায় বই। হ্যাঁ দুইজন। দুইজন? হ্যাঁ দুইজন। ওই বাচ্চাটি মনে হয়। হ্যাঁ হ্যাঁ। ওই যে মানুষজন দেখছেন আজকে লুকায় রইছে যেমন। সো কেমন লাগলো গ্রামীণ পরিবেশ, হাঁসদের ডাকাডাকি, খুব সুন্দর সুন্দর মোমেন্ট ছিল এগুলো। সো ওগুলোকে আমি ক্লিপই রাখলাম, আমি আমার ভয়েস ওভার দিয়ে ওটাকে নষ্ট করলাম না। তো তারপরে এই যে চারিদিকে একটু ঘুরতেছি, দেন এগেইন শুনে শাউট করতেছে। ওকে, তুমি তোমার মার কাছে যাবে? তুমি ধরবা? কিউটি। এটা কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে? ও চিল্লাইতেছে, ও দেখছো? তুমি হাই বলো ভিডিওতে। হাই। তুমি এটা কি নিয়েছো বলো? পাখি না, মুরগির বাবু। দেন বাচ্চাদের সাথে এনজয় করে দেখি বাচ্চারা ক্লে দিয়ে খেলতেছে, আমিও কিছু জিনিস বানিয়ে ফেললাম ক্লে দিয়ে। দেন চলে গেছি আমরা সরিষা খেতে। এত সুন্দর সরিষা ক্ষেত, এখানে গিয়ে আমরা খুব সুন্দর সবাই মিলে ছবি তুলেছি। বাই দ্য ওয়ে বলা হয় নাই, এটা আমার ইনলস সাইডের ফ্যামিলির সাথে আমি ঘুরতে গিয়েছি পিকনিকে। এখানে যারা আছে সবাই হচ্ছে গিয়ে আমার ইনলস সাইড। সো ভাইয়া বলতেছি বা আপু বলতেছি, এরা সবাই আমার হচ্ছে গিয়ে, আমি আসলে রিলেশনগুলো বুঝি না, আমার হাজব্যান্ডের বড় চাচাতো বোন, তাদের হাজব্যান্ড। সো এইটা হচ্ছে গিয়ে রিলেশনটা এমন। তো যাই হোক, তো আমি আপু ভাইয়াই বলি, সো দ্যাটস এভাবে মেনশন করছি। তো যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের মূল
যে এই সুন্দর জায়গাটা, এত সুন্দর সরিষা ক্ষেত, খুবই সুন্দর লাগতেছিল। এখানে কিছু ফটো সেশনের পর এই যে চলে গেছি, বসি দিয়ে সবাই মাছ তুলতেছিল। আমার হাজব্যান্ডও এখানে অনেকগুলো মাছ ধরেছে, ভাইয়াও ধরেছে। তারপর আমরা লাঞ্চের জন্য চলে গেলাম। ওই যে মাছ ধরা হয়েছিল সকালে, সেগুলা দিয়ে এখানে পাতুরি ছিল শুটকির, যেটা খুবই মজা ছিল, খুবই ইয়াম্মি ছিল। আর মাছ ভাজা, ফার্স্ট টাইম আমি তেলাপিয়া মাছ খেয়েছি, মেবি এটা তেলাপিয়া মাছ ছিল নাকি আমার মনে নেই। দেন আমরা চলে গেছি বিকালবেলা নৌকা ভ্রমণে। আর নৌকা ভ্রমণে যাওয়ার সময় দেখি ওখানে গুই সাপ। দেন এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন হচ্ছে গিয়ে নৌকার মধ্যে আমরা খুব সুন্দর মতন ঘুরতেছি, এনজয় করতেছি। তারপর হচ্ছে গিয়ে আরেক ব্যাচ গেল আর সন্ধ্যা হয়ে গেল। আর এখানেই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাসায় আসতে আসতে তো একটু 9টা-10টা বেজেই গেছে। আমরা আর কি সন্ধ্যা হওয়ার আগেই বের হয়েছি, যেহেতু অনেক ভিতরের দিকে ছিল গ্রামের অংশটা, সো আসতে আমাদের টাইম লাগবে আর রাতও হয়ে যাবে, দ্যাটস ওয়াই। সো এই পর্যন্তই থাকছে ব্লগটা। আল্লাহ হাফিজ সবাইকে।